কয়েকদিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে। এতে আবহাওয়া শীতল। এই স্বস্তিকর অবস্থা চলতে পারে আরো অন্তত 3 দিন। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ থেকে নিম্নচাপের। মাসের শেষ ভাগে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে আগামীকাল বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অব্যাহত থাকতে পারে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি। আবহাওয়া জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20 মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। বলা হয়েছে, রিমাল মে মাসের 23 থেকে 25-এর মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার।